নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। আসলে দর্শকদের ভালোবাসা এই সিরিয়ালটির ওপর সবসময়ই আছে। সেই জন্য কখনো কখনো টিআরপি তালিকা থেকে নেমে গেলেও আবার কিন্তু উপরের দিকে সারিতেই নাম থাকে এই শুভবিবাহ সিরিয়ালটির। দেখা যাক আজকের পর্বটিতে আমাদের ক্ষুধাময়ী কী করে। আসলে সিরিয়ালের নায়িকাদের উপর দায়িত্ব থাকে সেই সংসারের সকল কিছুর। যারা তাদের উপর অত্যাচার করে, যাদেরকে তাদের সাথে শত্রুতা করে, সেই শত্রু বন্ধু এই প্রত্যেকটি মানুষের খেয়াল নায়িকাদেরকেই রাখতে হয়, কারণ তারা নায়িকা, তারা মহান, তাদেরকে হতেই হবে। আর এই সব কিছু খেয়াল না রাখলে মহান কি করে হবে? তার জন্যই ফরিদা এবং ফণিমেষ ফুদাদের ওপর, ফুসু মল্লিক বাড়ির ওপর এত অত্যাচার করলেও ফুদাকেই সব খবর রাখতে হয়। আর যদিও সে তার ঠাম্মিকে বলে যে তারা অন্যায় করেছে বলে তাদেরকে কি এত দূরে পাঠিয়ে দেওয়া ঠিক হবে? কিন্তু ঠাম্মি বলে, তুমি সকল কাজ ছেড়ে এখন তাদের বিষয়ে মন দিলে, যারা এই বাড়ির এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমি নাতি বলে মনেই করি না। আজকে আমার ডলি দিদিভাই শ্বশুর বাড়ি যাবে, তাই তুমি এই সব চিন্তা বাদ দিয়ে তার কথা চিন্তা করো। এইদিকে ফরিদা সে তার স্বামীকে ফোন করতেই থাকে, স্বামীকে বলে যে তোমাকে আর কোনোদিন বিরক্ত করব না, তবু তুমি একবার ফোনটা ধরো, আমাকে ছেড়ে যেও না। কিন্তু কে শোনে কার কথা? এতক্ষণে ফণিমে সেই সার্থকের গার্লফ্রেন্ড ফুহিনার সাথে অনেক দূরে চলে গেছে। ফুহিনা তাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। আসলে সে মাথা মোটা, তো তাই জন্যই তাকে ব্যবহার করে ফুহিনা এখন সব কিছু আদায় করতে চাইছে। অন্যদিকে ফুসু মল্লিকদের গ্রামের বাড়ির কাজের লোক জানায় একা মেয়ে মানুষকে এখানে রাখা সম্ভব নয়, কোথায় কি আপদ বিপদ হবে, তার জায়গায় ফুসু মল্লিক বাড়িতে একবার খবর দিই, আমাকে একবার খবর দিই, তিনি যা ব্যবস্থা করার করবেন। যদিও ফরিদা বারণ করে, তার পায়ে ধরতে যায়, কিন্তু তিনি কোনো কথাই শোনেন না। এইদিকে ঠাম্মি যখনই অন্য ফুদাকে বলে যে তুমি তোমার দিদি বোন এসছে, তাদের খবর নাও, তারা শ্বশুরবাড়ি যাবে, তখনই উপর থেকে ফলি এবং তার ভাই নেমে আসে, বলে তারা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্যে। এবার সবাইকে প্রণাম করতে এলে ঠাম্মি কিছু টাকা দেয় তাদের বাড়ির ছোট জামাইকে, অর্থাৎ ফুদার ভাইকে, কিন্তু সে টাকা নিতে অস্বীকার করে, বলে আমার আত্মসম্মান আছে, এই টাকা নেওয়া মানে আমাকে ছোট করা। আমার দিদি চেষ্টা করে এত বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দাঁড় করিয়েছে, আমিও যদিও চেষ্টা করি, আমিও কিছু চাকরি অবশ্যই পাবো, তখন আমি আমার বউকে সুখে রাখতে পারবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অতদিন আমাকে একটু সময় দিন। এইবার ঠাম্মি দেখে যে ছেলেটির আত্মবিশ্বাস তো ফুদার মতোই প্রচণ্ড, তাই সে মনে মনে একটুখানি ভালোবেসে ফেলে তার নাচ জামাইকে। তারপরে শ্বশুর বাড়ি থেকে আরও যে গয়নাঘাটি জামা প্যান্ট দেয়, সেই সব কিছু ফেরত দিয়ে যায় শ্বশুর বাড়িতে। ফলি চায় যদিও কিছু টাকা পয়সা গয়নাঘাটি নিতে, কিন্তু তার স্বামী চায় না দেখে সে আর মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ ফলি চাইছিল তার শ্বশুরবাড়ির অভাব অনটন যদি একটুখানি ঘুচে, বাড়িটা যদি একটু মেরামত হয়, অথবা কাকির যদি একটুখানি টাকা পয়সা থাকলে চিকিৎসা হয়, সেই কারণেই। এইদিকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। বাড়িতে তখন আচার্যি বাড়িতে এক ঘটনা ঘটে, সেই তত্ত্বের সমস্ত টাকা গয়না এবং খুঁজে পায় না শাশুড়ি মা এবং বড় বৌদিতে। তারা আকাশ পাতাল খোঁজার পরে তাদেরকে তাদের ছোটো যা জানায়, ফুদার মা জানায় যে সব কিছু পিচ্ছু ফেরত দিয়ে দিয়েছে ঠাম্মির হাতে। এইবার তো রাগে গজগজ করতে থাকে। তার উপর আবার ফলিটা যখন ঘরকে আসে, তাদের ব্যাগে শুধু মিষ্টি দেখে, কোনো টাকা পয়সা কোনো গয়নাগাটি না দেখে আরোই রেগে যায় মা এবং বড় বৌদি। ফলির শাশুড়ি মা খুবই রেগে যায়, এই বলে যে এত কষ্ট করে বউকে শিখিয়ে পড়ে বাপের বাড়ি পাঠানোর পর কোনো কিছু না নিয়ে চলে এলো, এর শাস্তি তো তার বৌমাকে পেতেই হবে। ওইদিকে ফুসু মল্লিক বাড়িতেও ৭৫ বছরের পূর্তি উপলক্ষে সাজো সাজো রব, সবাই এখন খুব ব্যস্ত এই ৭৫ বছরের সেলিব্রেশন নিয়ে। আর মেজো জেঠুর কাছে ফোন আসে যে সে এই যে মিষ্টির অর্ডার দেওয়া ছিল, এই শেষ মুহূর্তে এসে মিষ্টিটা ক্যান্সেল হয়েছে। এইবার এত তাড়াতাড়ি কাকে মিষ্টির অর্ডার দেবে সেই নিয়ে চিন্তা করতে যখন থাকে, তখনই ফুদাময়ী এসে বলে যে মিষ্টির দায়িত্ব সেই নিতে চায়। এইবার মেজো কাকা তো খুব করে কথা শোনায় ফুদাকে কথা শোনানো শেষ হতে না হতেই এইদিকে মিসেস চুম্পা আসে এবং বলে যে দিদিভাই, তুমি এখন এই ইভেন্টের আর মিষ্টির দায়িত্ব না সামলে তোমার বোনকে সামলানোর কাজ করো, কারণ যে ঘর সামলাতে না পারে সে আর বাইরে কী করে সামলাবে। এবার যখন খেয়ালি না করে পুরোপুরি কথাটা বলতে বলে ফুদা, তখনই সে জানায় যে তার বোন তার হাজবেন্ডের সাথে এই এত রাত্রিরে কী করছে, কোথায় নিয়ে গেছে তার দুজনকে, সে নিজের চোখে তাদেরকে কথা বলতে শুনেছে। ফেজবসু মল্লিক যখন চুম্পাকে ধমকাতে যায়, তখনই চম্পা বলে আমাকে না ধমকে নিজের শালিকে ধমকালে ভালো হয়, আর যদি আমি মিথ্যা কথা বলি প্রমাণ হয়ে যায়, তাহলে আমি এই বাড়ি থেকে আজকেই বেরিয়ে যাব, আর যদি প্রমাণ হয়ে যায় তাহলে তোমার ওই বোনকে এই বাড়ি থেকে ধরে বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে ফুম্পা তাকে নিয়ে যায় তাদের ঘরেতে, অর্থাৎ দাদা বৌদির ঘরেতে। একটি চিঠি আসে ফিনুকের কাছে, কারণ তার ব্যাঙ্গালোরে ট্রেনিং সেন্টারে ডাক পড়েছে, সেখানে সে ট্রেনিংয়ের জন্য চলে যাবে, ফমুদ্দুর তাকে যেতে দেবে না। এই দুজনের কথা কাটাকাটি নিয়ে অনেকক্ষণ ধরে বচসা হয়, কথা কাটাকাটি হয়, এবং শেষ মুহূর্তে যখন ফমুদ্দুর বলে যে সে তাকে ছাড়া বাঁচবে না, মরে যাবে, তখনই মুখটা চাপা দিতে যায় ফিনুক, এবং তারপরেই তারা নিজেরা কাছে আসে। আর এই মুমেন্টটাকেই কাজে লাগায় ফুম্পা, এবং সে ফুসু মল্লিক বাড়ির সবাইকে ডেকে এনে দেখায় তাদের সেই আন্তরিক মুহূর্তটা। আর এই ঘটনা দেখে সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যাক এই সব কিছুর ঠাম্মি কী শাস্তি দেয়, আর ফমুদ্দুরই বা কীভাবে এই সমস্ত কিছুর মোকাবিলা করে। জানতে হলে দেখতে হবে শুভবিবাহ সিরিয়ালটি। বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।